গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট শিখবো যে যখন দুটি সেটের আমাকে এলিমেন্ট সংখ্যা বলে থাকে, এলিমেন্ট সংখ্যা অর্থাৎ ধরো এ সেটে একটি এলিমেন্ট আছে, 5টি এলিমেন্ট আছে, তাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? এন অফ এ দ্বারা। আমরা পূর্বে বলেছি, বা বি সেটে কতগুলি এলিমেন্ট আছে সেটি আমরা এন অফ বি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, সেটা তো 7 আছে। তাহলে এদের মধ্যে যদি যোগ করা হয় তাহলে সেই সেটে কতগুলি এলিমেন্ট দ্বারা সেই সেটটি তৈরি হবে সেটি কিভাবে নির্ণয় করব সেটি বোঝার চেষ্টা করব। দেখো আমাকে এখানে একটি ফর্মুলা বলে দিচ্ছে, যেখানে দুটি সসীম সেটের কথা বলে, কারণ অসীম সেটের ক্ষেত্রে তো সংখ্যাগুলো আমরা কাউন্টই করতে পারবো না, তো সেক্ষেত্রে তো হওয়ার কোনো চান্সই নেই। তাহলে যে কোনো দুটি সসীম সেটের ক্ষেত্রে এ এবং বি এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি, অর্থাৎ যদি এন অফ এ ইউনিয়ন বি একটি সেট, মানে এদের যোগফল এ সেট এবং বি সেটের যোগফল করলে যে সেটটি পাবো তার এলিমেন্ট বের করতে যদি আমাকে বলে, সেটি আমরা বের করবো এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এন ইন্টারসেকশন বি এর যতগুলি এলিমেন্ট থাকে সেটি বিয়োগ হয়ে যাবে এর এলিমেন্ট এবং বি এর এলিমেন্ট যোগ করার পর। বোঝাতে পারলাম? এই কনসেপ্টটি বোঝাতে পারলাম। এবার দেখো আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো এ একটি সেট হচ্ছে 1 2 3 4 এবং 5, বি আরেকটি সেট আমি ধরে নিচ্ছি 4 5 6 এবং 7। এখন তোমার মতে এন অফ এ কত? এন অফ এ হচ্ছে 5টি, 1 2 3 4 5 5টি এলিমেন্ট আছে। এন অফ বি কত? এন অফ বি হচ্ছে 1 2 3 4 4টি। তাহলে তোমার হিসাবে এন অফ এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ ইউনিয়ন বি বের করলে তাদের এলিমেন্ট কত হতে পারে? জানো না? তাহলে আমরা এ ইউনিয়ন বি বের করতে জানি, আমরা এ ইউনিয়ন বি বের করতে জানি। তাহলে আমরা বের করার চেষ্টা করছি, কি বলছি আমরা 1 2 3 4 5 প্রথমে এ সেটটি পুরোটা লিখে দেবো, এবার কমন এলিমেন্টগুলো বাদ দিয়ে দেবো, অর্থাৎ 4 5 বাদ দিয়ে দিলাম, তাহলে 6 এবং 7 পড়ে থাকলো। তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে এই সেটটি এখন পেলাম, যার এলিমেন্ট কত? 1 2 3 4 5 6 7, আমরা 7টি এলিমেন্ট যুক্ত একটি সেট পেলাম। তাহলে সেই এ ইউনিয়ন বি এর কত এলিমেন্ট হচ্ছে? 7টি এলিমেন্ট হচ্ছে। কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে এন অফ এ ছিল 5টি এবং এন অফ বি ছিল 4টি, তাহলে এদের যোগ করলে হয় 9টি, কিন্তু এদের ইউনিয়ন বের করলে সেটি হলো 7টি সেট। এটি কেন হলো সেটি বোঝার জন্য বুঝতে হবে যে দেখো প্রথমে এই যে 5টি সেট, এই যে 5টি এলিমেন্ট, এর মধ্যেও দেখো 4 এবং 5 এই দুটি কিন্তু কমন ছিল। এই যে এ সেটের মধ্যে যে 5টি এলিমেন্ট ছিল তার মধ্যে 4 এবং 5 কিন্তু 2টি এলিমেন্ট কিন্তু কমন ছিল। আবার যে বি এর যে 4টি এলিমেন্ট, তার মধ্যে 4 5ও কিন্তু কমন ছিল, অর্থাৎ এর মধ্যে 2টি এবং এর মধ্যে 2টি কিন্তু কমন এলিমেন্ট কিন্তু ছিল। কিন্তু আমরা তাকে একবারই কাউন্ট করব। তাহলে একবার কাউন্ট করতে গেলে, একবার বিয়োগ করতে গেলে আমরা কি কমন পার্টটিকে একবার বিয়োগ করতে হবে, আমরা সেটি কিন্তু এই ফর্মুলাতে ইউজ করেছি। দেখো এন অফ এ কথার অর্থ হচ্ছে এই কোশ্চেনের রেসপেক্টে যে 5, এন অফ বি হচ্ছে 4, 9 হলো মাইনাস এ ইন্টারসেকশন বি কি হবে? এর যদি এ ইন্টারসেকশন বি বের করো দেখবে পাবে হচ্ছে 4 এবং 5, মানে এই দুটি এলিমেন্ট পাবো অর্থাৎ 2, অর্থাৎ আমি বের করলে পাবো 7। এটি কিন্তু আমরা পাচ্ছি কিন্তু এ ইউনিয়ন বি এর এলিমেন্ট সংখ্যা। কিভাবে এলো? এবার এটি যদি আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে বিচার করার চেষ্টা করি তাহলে দেখার চেষ্টা করি। দেখো সর্বপ্রথম আমরা ভেন ডায়াগ্রামটি আঁকার চেষ্টা করি এবং সেটিকে বোঝাবার চেষ্টা করি। এ একটি এলিমেন্ট, এই এ একটি সেট, বি আর একটি সেট, ঠিক আছে, এটি ইউনিভার্সাল সেট। এর মধ্যে কি আছে? 4 এবং 5 কমন আছে, 1 2 3 4 5 6 এবং 7। আমরা এই দুটি সেটের নিয়ে আলোচনা করছি। এখন লক্ষ্য করে দেখো এদের যদি আমরা এখন যদি টোটাল করি তাহলে 1 2 3 4 5 6 7 7টি এলিমেন্ট পাচ্ছি। তার মানে এই ইউনিয়ন বি এর যতগুলো এলিমেন্ট 7টি হবে, এটা আমরা বের করে নিয়েছি। এখন লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে যে এই অংশটি যখন আমরা প্রত্যেকটি এলিমেন্ট কাউন্ট করছি তখন আমরা এই দুটি এলিমেন্টকে একবার নিচ্ছি, আবার দ্বিতীয় ক্ষেত্রেও যখন কাউন্ট করছি তখন এই এলিমেন্টকে আর একবার নিচ্ছি। তাহলে সর্বপ্রথমে যখন আমরা একে পুরোটি যদি নিয়ে নিই, তাহলে প্রথমে যদি এন অফ এ পুরোটি নিয়ে নিই এবং তারপরে এন অফ বি যদি পুরোটি নিয়ে নিই, তাহলে এই এলিমেন্টগুলিকে দুবার নেওয়া হয়ে যাচ্ছে। তাহলে একবার বাদ দিতে হবে। একবার বাদ দেওয়ার অর্থ হচ্ছে এই দুটি এলিমেন্টকে বাদ দিতে হবে, এই অংশটিকে একবার বাদ দিতে হবে। আর এই অংশটি রিপ্রেজেন্ট কাকে করছে? এই অংশটি রিপ্রেজেন্ট করছে এ ইন্টারসেকশন বি কে। তাহলে আমরা এন অফ
এ ইন্টারসেকশন বি কে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটি আমাকে একবার বিয়োগ করলাম, তাহলে আমরা কিন্তু এই অ্যান্সারটি পেলাম। এবার এটি আমরা বীজগাণিতিক উপায়েও এটি কিন্তু প্রমাণ করতে পারি এবং সেটি করার চেষ্টা করব এইবার। দেখো এখন এটি আমরা প্রমাণ করতে চলেছি কিভাবে। দেখো এখন এ ইউনিয়ন বি কথার অর্থ হচ্ছে, এ ইউনিয়ন বি কথার অর্থ হচ্ছে, একটু যদি ভালো করে বোঝার চেষ্টা করো, অর্থাৎ এর সংখ্যা আমাকে এ ইউনিয়ন বি কথার অর্থ হচ্ছে যে এই পুরো সেটটি, অর্থাৎ আমি যদি আরেকবার এই দাগ দিয়ে দিই, এই পুরো সেটটিকে রিপ্রেজেন্ট করছে। এখন এই পুরো সেটটি কিন্তু তিনটি পার্টে বিভক্ত। কীরকম তিনটি পার্টে বিভক্ত? আমরা তিনটি কালার দিয়ে বোঝার চেষ্টা করছি। এক হচ্ছে এই পার্টে বিভক্ত, আরেকটি পার্ট হচ্ছে এই পার্টে বিভক্ত, আরেকটি পার্ট আমরা গ্রিন করে দিই, অন্য কালার একটা করি, আমরা রেড কালার করে দিই, এই আরেকটি পার্টে বিভক্ত। আমরা তিনটি পার্ট বের করলাম। সেই পার্টগুলি কি? একটি ব্লু কালারের পার্ট বের করলাম যেটিকে আমরা রিপ্রেজেন্ট করছে এ মাইনাস বি কে রিপ্রেজেন্ট করছে। ভালো করে বোঝার চেষ্টা করবো, আমরা ব্লু পার্টকে কিন্তু আমরা এ মাইনাস বি কে রিপ্রেজেন্ট করছে। ইয়েলো পার্টটিকে আমাকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে এ ইন্টারসেকশন বি কে, এবং রেড কালারের পার্টটিকে আমাকে রিপ্রেজেন্ট করছে বি মাইনাস এ কে। তাহলে এখন এ ইউনিয়ন বি আমরা তিনটে পার্টে বিভক্ত করছি, তিনটে ডিসজয়েন্ট সেটে বিভক্ত করে নিয়েছি, এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি এবং বি মাইনাস এ, এই তিনটি পদে বিভক্ত করেছি। তাহলে একে আমরা এই তিনটির ইউনিয়ন, এই তিনটি, এটি এবং এটি এবং এটি, এই তিনটিকে যদি ইউনিয়ন করি, অর্থাৎ এদের যদি ইউনিয়ন করি, অর্থাৎ তাহলে আমরা এ ইউনিয়ন বি কিন্তু পাবো। তাহলে আমরা বোঝাবার চেষ্টা করলাম যে ভেন ডায়াগ্রামের মাধ্যমে যে এই অংশটি হচ্ছে এ মাইনাস বি, এই অংশটি হচ্ছে এ ইন্টারসেকশন বি এবং এই অংশটি হচ্ছে বি মাইনাস এ। এই প্রত্যেকটি যদি আমরা ইউনিয়ন বা যোগ করি তাহলে এই পুরো অংশটি পাবো যেটি হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে আমরা খুব ইজিলি এই জায়গায় আমরা লিখতে পারি এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি মাইনাস এ, এটি কিন্তু আমরা লিখতে পারি। এখন যদি তাই হয়ে থাকে তাহলে এদের পদ, আমরা যদি এর পদ বের করতে চাই, একই রকমভাবে আমরা বলতে পারি যে এন এর পদ হবে এ ইউনিয়ন বি এর যে পদ সংখ্যা হবে সেটি হবে এন অফ এ মাইনাস বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি মাইনাস এ। তাহলে আমরা বলতে পারি যে এই এখন এর যে পদ সংখ্যা হবে সেটি এর পদ সংখ্যা প্লাস এর পদ সংখ্যা প্লাস এর পদ সংখ্যা হবে। আমরা সেটি লেখার চেষ্টা করলাম বা সেটি বোঝানোর চেষ্টা করলাম। এখন ভালোভাবে আমরা জানি, আমরা এই বিষয় থেকে আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছি যে কিছু বিষয়। এখন দেখো এই এন, এখন এন অফ এ মাইনাস বি কাকে রিপ্রেজেন্ট করছে? এন অফ এ মাইনাস বি আমাকে রিপ্রেজেন্ট করছে। দেখো এন অফ মাইনাস বি কথার অর্থ কি? এই ব্লু অংশটি, আর এই ব্লু অংশটি রিপ্রেজেন্ট করছে এই পুরো এ সেট থেকে যদি আমি ইন্টারসেকশন এই অংশটুকু বাদ দিয়ে দিই। ভালো করে বোঝার চেষ্টা করো, এন অফ এ মাইনাস বি অর্থাৎ এইটুকু অংশের কতগুলি এলিমেন্ট হবে সেটি রিপ্রেজেন্ট করছে কি? যে এই পুরো এ এর এলিমেন্ট থেকে, আমি পুরো এই এলিমেন্ট থেকে যদি আমি এই অংশটি অর্থাৎ এই ইন্টারসেকশন বি এর এই এলিমেন্টটি বাদ দিয়ে দিই তাহলে হবে। তার অর্থ আমি একে লিখতে পারি এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি কিন্তু লিখতে পারি। একে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আমরা লিখতে পারি কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, এ মাইনাস বি মানে এই ব্লু অংশটির একে কতগুলি এলিমেন্ট হবে? সেটি হবে এই পুরো এতে যতগুলি এলিমেন্ট আছে সেটি মাইনাস এই যে ছোট্ট অংশটি, এই ছোট অংশটি কি? এ ইন্টারসেকশন বি, এর মধ্যে যতগুলি এলিমেন্ট আছে সেটি দিয়ে বিয়োগ করি, তাহলে এই ব্লু অংশটির এলিমেন্ট পেয়ে যাবো। আমরা সেটি বের করার চেষ্টা করলাম। একই রকমভাবে আমরা এন অফ এ মাইনাস বি কিন্তু আমরা জানি, তাহলে বের করার দরকার নেই। এন অফ বি মাইনাস এ একই রকমভাবে আমরা যদি বের করি তাহলে সেটিও পাবো, কিন্তু এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি কে রিপ্রেজেন্ট করবে, যেটি আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। কিভাবে? দেখো বি মানে রেড কালারের যে অংশটির এলিমেন্টগুলি আমরা বের করতে পারবো, পুরো বি এর যতগুলি এলিমেন্ট আছে সেখান থেকে যদি আমরা এই ইন্টারসেকশন মানে এইটুকু যতগুলি এলিমেন্ট আছে বিয়োগ করি তাহলে এই অংশটুকু এলিমেন্ট বের করতে পারবো। তাহলে পার্টলি আমরা এর এলিমেন্ট কতগুলি হবে সেটি আমরা বের করেছি 1 নম্বর সমীকরণের মাধ্যমে। এর এলিমেন্ট আমরা অলরেডি জানি, আর এর আমরা কিন্তু বের করেছি আমরা 2 নম্বর সমীকরণের মাধ্যমে। এখন যদি সব অংশগুলি আমরা যদি বসিয়ে দিই এই সমীকরণে, এই সমীকরণটিতে, তাহলে কি পাবো? তাহলে দেখার চেষ্টা করি। এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু, আমরা এর জায়গায় আমরা এটি বসিয়ে দিচ্ছি, তাহলে এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি অলরেডি আছে
থাকলো। এবার বি এন অফ বি মাইনাস এ এর জায়গায় আমরা এটিকে বসিয়ে দিচ্ছি 2 নম্বর সমীকরণে, তাহলে পাবো হচ্ছে প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এই অংশগুলি পাবো। এখন লক্ষ্য করে দেখো একটি একটি কিন্তু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কেটে যাবে, এ একটি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি এন অফ এ যদি সাজিয়ে নিই প্লাস এন অফ বি মাইনাস অফ এন অফ এ ইন্টারসেকশন বি, এটি পড়ে থাকবে। আমরা খুব ইজিলি ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা প্রমাণ করে ফেললাম। দেখো তাহলে দেখো এন অফ এ আমরা জানি এন অফ এ কতগুলি এলিমেন্ট নিয়ে হচ্ছে 1 2 3 4 5 5টি এলিমেন্ট। এন অফ বি কত এলিমেন্ট আছে 1 2 3 4 4টি এলিমেন্ট আছে, মাইনাস এ ইন্টারসেকশন বি 4 5 2টি এলিমেন্ট আছে, বের করে দাও 7টি এলিমেন্ট হবে। এটি কিন্তু আমরা বের করছি, এই ফর্মুলা দ্বারা আমরা বের করতে পারি, সেটা আমরা প্রুভ করলাম, আমরা বুঝলাম, আমরা ভেতরে গিয়ে জানলাম যে বিষয়গুলি কিভাবে আসছে। সেজন্য আমরা ভেন ডায়াগ্রামে খুব ইজি একটি পদ্ধতি হচ্ছে ভেন ডায়াগ্রাম, আর সেটিকে আমরা ইউজ করলাম। একই রকমভাবে 3টি সেটে যদি ইউনিয়ন করা হয়, 3টি সেটে যোগ করা হয়, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা দ্বারা বের করতে পারি। ফর্মুলাটি মনে রাখো, এর প্রমাণের দরকার নেই, কিন্তু আমরা একই রকমভাবে বই যদি দেখতে পাবে একই রকমভাবে ভেন ডায়াগ্রামকে ইউজ করে এবং এই কনসেপ্টকে ইউজ করে কিন্তু এই ফর্মুলাটিও কিন্তু ডিরাইভ করতে পারো বা এই ফর্মুলাটি কিন্তু বুঝতে পারো যে কিভাবে হয়। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি অর্থাৎ 3টি সেটে যদি আমাকে ইউনিয়ন করা হয়, তার যে এলিমেন্ট কতগুলি হবে সেটি কিন্তু আমরা এর মাধ্যমে বের করি। দেখো ছোটোখাটো অঙ্কের ক্ষেত্রে তো তুমি ইজিলি এ ইউনিয়ন বি বের করে তুমি বের করতে পারবে, কিন্তু যখন সেই এলিমেন্ট না দিয়ে যখন আমাকে বলে দেবে যে একটি সেট এ তার মধ্যে 100টি এলিমেন্ট আছে, একটি সেট বি তার মধ্যে 200টি এলিমেন্ট আছে এবং তাদের ইন্টারসেকশনের মধ্যে 5টি এলিমেন্ট আছে, তাহলে তাদের মধ্যে এ ইউনিয়ন বি এতে কতগুলি এলিমেন্ট থাকবে, এরকম টাইপের যখন কোশ্চেন থাকবে তখন আমাকে এলিমেন্ট না দেওয়া থাকলে আমি এ ইউনিয়ন বি বের করতে পারবো না, তখন আমরা এই ফর্মুলাগুলোকে কিন্তু ইউজ করব।